এই বাড়িতে প্রবেশ করে অনেক কতগুলো দর্শনীয় বস্তু দর্শন করেছি, যা আমরা কতিপয় গৃহে আমরা পালন করি না। অসংখ্য কর্মের মধ্য থেকে, অসংখ্য ব্যস্ততার মধ্যে থেকেও তাদের মুখে কত সুন্দর হাসি, মায়ের মুখের কতটা মৃদু হাসি, কখনো ব্যথা অনুভব করে না। বলে না, মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ, সেথা কেন আসিবে না সাধু মহাজন। একবার জগৎ শেঠের বাড়িতে গভীর নিশীথে মা লক্ষ্মী এসে জগৎ শেঠের সম্মুখে দাঁড়িয়েছিলেন। কারণ জগৎ শেঠ আখ্যায়িত কেন, এই উপাধিতে ভূষিত কেন? আরো তো বড় বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন জগতে, কারণ এর কিছু মূল মাহাত্ম্য রয়েছে। তো গভীর নিশীথে বাড়ির ধনলক্ষ্মী যিনি এসে ওই জগৎ শেঠকে ডেকে বলছে, জগৎ, বহুদিন হলো তোর গৃহে রোলাম, এখন আমি একটু অন্য গৃহে যাই। জগৎ শেঠ বলল, শুনেছি লক্ষ্মী চঞ্চলা হয়, না জানি কোন অপরাধ পেয়েছো, ভুল পেয়েছো, তাই হয়তো আমার গৃহ ছেড়ে অন্য গৃহে পদার্পণ করছো, প্রস্থান করছো। বলে, তুমি মা যদি আমার গৃহ থেকে চলে যাও তারপরে কে আসবে? বলে, লক্ষ্মী যে গৃহে থাকে না সে গৃহে অলক্ষ্মীর বসবাস হয়, আমি যাওয়ার পরে অশান্তি এসে এখানে বাসা বাঁধবে। কিন্তু জগৎ শেঠ মনে মনে ভাবলো, কি করা যায়। মা লক্ষ্মীকে বলল, তাহলে তোমার তো ব্যতিক্রম কোনো রাস্তা নেই, তোমাকে যে বেঁধে রাখবো তা তো পারবো না, তোমার মনে যা ইচ্ছা হয়। মা লক্ষ্মী চলে গেলেন। অশান্তিকে বললেন যে আমার ওই শূন্য স্থানটা তুমি পূরণ করো। যেখানে সুখ থাকে না সেখানে দুঃখ এসে দাঁড়ায়, যেখানে শান্তি থাকে না সেখানে অশান্তি এসে দাঁড়ায়। এমনি ভাবে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, অশান্তি মনে মনে ভাবছে, এই পরিবারে এত ভ্রাতৃপ্রেম, পুত্রবধূদের সঙ্গে এত ঘনিষ্ঠতা, পথিকজনাকে নিজের পেটের সন্তান মনে করে তাদের যত্ন করে, বাড়িতে যারা কর্মচারী তাদেরও আদর করে তাদের ভালোবাসে। এর মধ্যে তো অশান্তি ঢুকবো তার তো কোনো জায়গা নেই। অশান্তি মনে মনে ভাবছে ঘরের এক কোনায় দাঁড়িয়ে। তবু অশান্তি মনে মনে ভাবছে, আমি একা যখন পারছি না, তবে কলিকে একটু নিমন্ত্রণ করি। কলিকে ডেকেছে, বল তুমি একটু সাহায্য করো, যেমন ভাবে হোক পরিবারের মধ্যে তুমি একটু প্রবেশ করো। যেমন কথা তেমনি কাজ। এইবার বধূমাতা জানারা ছিলেন, মনে মনে ভাবলো, আজকে রাত্রে একটু খিচুড়ি রান্না করব। রাত্রে খিচুড়ি রান্না করছে। সব থেকে ছোট বৌমা যিনি, উনি খিচুড়ি রান্না করছে, পরিপূর্ণভাবে মশলা তাতে দিয়েছে। কোন কর্মান্তরে একটু দূরে গিয়েছে, ছোট বৌমার উপরে যিনি সেজ বৌমা এসে মনে মনে ভাবছে, বোনটা হয়তো লবণ দেয়নি, একটু লবণ দিয়ে গেছে। সেজ বৌমা একটু লবণ দিয়ে তারপরে কোনো কার্যান্তরে একটু দূরে গেছে, মেজ বৌমা এসেছে। এইভাবে করতে করতে সকল বৌমা এসে এক এক মুঠ লবণ ওই খিচুড়ির মধ্যে দিয়ে গেল। যখন তৈরি হলো, ঠাকুরকে ভোগ লাগিয়ে জগৎ শেঠকে ডেকেছে, এসো বাবা প্রসাদ নেবে। জগৎ শেঠকে দিল ওই খিচুড়ি। যখন খিচুড়ির প্রসাদ জগৎ শেঠ মুখে দিল, বিষম্বদ, মনে বিষের মতন মনে হলো। সকল মায়েরা এক এক মুঠ করে লবণ দিয়েছে, কিন্তু জগৎ শেঠ মুখ বুজে খেয়ে চলে গেল। বৌমাকে বলল না, মা এ কি খাওয়া যায়? বলল না। পরে জগৎ শেঠের বড় ছেলে এলো, এসে যখন এক গ্রাস মুখে নিল, শুধু একটা কথা উচ্চারণ করেছে, আচ্ছা বাবা কি খেয়েছে? বৌমা বলল, হ্যাঁ বাবা খেয়ে গেছে।
বড় ছেলেটা কথা বললো না, মুখ বুজে ওই খিচুড়ি গ্রহণ করলো। এমনি করে একের পর এক সকল ছেলেরা ওই একই উত্তর, বর্দা খেয়েছে, বাবা খেয়েছে। তারপরের ছেলে মেজদা, বর্দা, বাবা খেয়েছে। এই শুধু শুনে তারা ওই গ্রহণ করে চলে গেল। এইবার গভীর নিশীথে জগৎ শেঠকে ওই অশান্তি নামক অলক্ষী ডেকে বলছে, এই গৃহে আমার জায়গা নাই। কারণ যেখানে এত ভ্রাতৃপ্রেম, যেখানে এত মায়েদের বধূদের সঙ্গে এত ঘনিষ্ঠতা, সেখানে অশান্তির কোনো জায়গা নাই। প্রতি গৃহে এই প্রেম দরকার। তাই এখানে এসে আমরা লক্ষ্য করলাম এত প্রেম, এত ভক্তি, এত একে অপরের প্রতি হৃদ্রতা। আমাদের হরিচাঁদ গুরুচাঁদ শিখিয়ে গেছে এই গারস্থ প্রশস্ত ধর্ম। আরো লক্ষ্য করেছি শাস্ত্র কাকে বলে। অস্ত্র, নিজের অস্ত্র। বিজয় সরকার বলেছে না, ও তোর জ্ঞান অস্ত্রে ধার বেড়েছে, শাস্ত্র ঘর্ষণে। অস্ত্র, এই অস্ত্র থেকে যদি মনে ভাবি কাউকে আহত করব, তাহলে তা শাস্ত্র নয়। আর এই জ্ঞানের অস্ত্র থেকে নিজের যশমান প্রতিষ্ঠা রূপী ডালপালা যদি ছেটে বিনম্র স্বভাবে যদি ভক্তের সঙ্গে মিলেমিশে জীবন কাটান যায়, তাহলেই শাস্ত্র উদ্ধার অধ্যয়ন তার সফল হয়। আমি মেজমাটাকে বললাম, মা এত পাখির এই বাড়িতে আনাগো না? বলছে হ্যাঁ। আমি এদের তাড়াই না, কারণ প্রতিদিন ওদের ওই মলমূত্র আমি নিজের হাতে বা কোনো বোনকে দিয়ে আমি সাফ করাই, কিন্তু ওদের বলি না যে আমার বাড়ি থেকে চলে যা। প্রেম কাকে বলে? গুরুচাঁদ ঠাকুরকে একজন নিঃস্ব গরিবী রেখার নিচে বসবাস করে, ছোট্ট ছেলে মেয়ে নিয়ে গাছতলায় থাকে, বর্ষার দিনে বড় কষ্ট হয়। একজন হরিভক্ত ওই কৃষককে ডেকে বলছে, ওগো শুনেছো ওরাকান্দিতে মুক্তি বারিধি পতিত পাবন গুরুচাঁদ এসেছে, তার কাছে যা চাইবে তাহা পাওয়া যায়। মানুষ কাঁদতে কাঁদতে যায়, হাসতে হাসতে ফিরে আসে। ওই শুনে ওই গরিব ব্যক্তি, কৃষক ব্যক্তি ছোট্ট ছেলে মেয়েকে আর অর্ধাঙ্গিনীকে গাছতলায় রেখে, কারণ ঘরের অভাবে ওই গাছের নিচে থাকে, এত গরিব দীন দুঃখী কাঙাল। ওই হরিভক্তের বহর ধরে ওরাকান্দি গিয়েছে। ওরাকান্দি গিয়ে গুরুচাঁদ ঠাকুরে ওই লাইনে দাঁড়িয়েছে। কোনোদিন তো গুরুচাঁদকে দর্শন করেনি, কোনো সাধু সঙ্গে যায়নি। আস্তে আস্তে ভক্তগণ অগ্রসর হচ্ছে, গুরুচাঁদকে প্রণাম দিচ্ছে, আশীর্বাদ নিচ্ছে। তখন ওই কৃষক দাঁড়িয়েছে, কারণ জানে না তো সাধু সঙ্গের বিধান, সংবিধান জানে না। সবার দেখা দেখি গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করেছে। প্রণাম করে যখন হাত দুখানা গুরুচাঁদের চরণে স্পর্শ করেছে, তখন ওই গরিব ব্যক্তি মনের মধ্যে প্রেমের যমুনা তরঙ্গায়িত হচ্ছে। বলে কতজন আর বুকে মিলাইলাম বুক, সেই পরশে নেমে এলো আমার যত সুখ। কত মানুষের সঙ্গে আলিঙ্গন দিলাম, কিন্তু সুখ পাইনি জীবনে, কিন্তু এই মানুষের চরণে স্পর্শ যখন করেছি, তখন আমার অনুভূতিতে এলো আমার মতন ধনী জগতে আর কেউ নাই। ওই ভাবছে ওই গরিব মানুষটা, গুরুচাঁদ ঠাকুর পৃষ্ঠে কৃপা হস্ত দিয়ে বলছে, কিছু বলবি না নয়ন জলে ভেসে যাবি? বলছে আমাকে মনের মতন একটু কাঁদতে দাও, কারণ তোমাকে দেখে মনে হয় তুমি আমার কত জন্মের পরিচিত, কত জন্মের আপন। গুরুচাঁদ ঠাকুর বলল, যা বলার জলদি বলো, তোমার পিছনে অসংখ্য ভক্ত রয়েছে। বলছে বাবা
কি চাইবো? আমি বড় গরিব দুঃখী, দীন দুঃখী, কাঙাল, ছোট্ট ছোট্ট সন্তান সন্ততি নিয়ে ঘরের তলে থাকা আমার ভাগ্যে হয় না, গাছতলায় থাকি। তাই তোমার বাবার ভক্ত ওরা কান্দিতে আসছে, তারা আমাকে ডেকে নিয়ে এসেছে এই ভরসা দিয়ে যে মুক্তি বাড়ি দিই, সে মুক্তির সাগর, সে যা যা চায় ভক্ত তাই তাকে দেয়। তুমি যদি মুক্তির সাগর হও তাহলে আমাকে এই আশীষ দাও যেন একখানা ঘর আমার হয়, আমি ছোট্ট ছোট্ট সন্তানদের নিয়ে শ্রাবণ ভাদ্র মাসে বর্ষার দিনে ভিজে থাকি। গুরুচাঁদ ঠাকুর বলল, একটা কাজ কর, কিছু পেতে হলে কিছু দিতে হয়। ওই মানুষটা বলছে, আমার দেওয়ার মতন কিছু আমার কাছে নাই। গুরুচাঁদ বলছে, আমি কিচ্ছু চাইনি তোর কাছে, কি দিতে হবে তাই শোন বিষয়টা। বলছে, বাড়িতে গিয়ে একটা ভাঙা হাড়ি একটা গাছের ডালে বাঁধবি। বলে তাতে কি হবে? বলে 1 বছর পরে ওর পরিণাম খবর নিয়ে আমার কাছে আসবি। ওই লোকটা গিয়ে মনে মনে ভাবলো, কি চাইলাম বিনিময়ে আমার কাছে কি চাইলো। যাক, বাড়িতে গিয়ে একটা ভাঙা হাড়ি জোগাড় করলো। ভাঙা হাড়ি জোগাড় করতে তো আর পয়সা লাগে না। কারো বাড়ির থেকে একটা ভাঙা হাড়ি নিয়ে একটা গাছের ডালে বেঁধে রেখেছে। ওই গাছটায় 2টা টুনি পাখি বাস করত। যখন বর্ষা লগন এসেছে, ওই হাড়িটা দেখে ওই হাড়ির মধ্যে ছোট্ট একটা বাসা বেঁধেছে। বাসা বেঁধে ওই টুনি পাখি মাটা ছোট্ট ছোট বাচ্চা দিয়েছে। ওই গাছের তলে ওই সেই কৃষক ভেজে জলে, আর ওই টুনি পাখি ছোট্ট 2টো বাচ্চা নিয়ে ওই হাড়ির মধ্যে থেকে নয়ন দেখে, নয়ন মেলে। ওই টুনি পাখির চোখের জল ঝরে আর ওই কৃষকের মস্তকের উপরে পড়ে। বর্ষার জল আর চোখের জল ঝরে ওই কৃষকের মস্তকের উপরে পড়ে। ওই চোখের জলের ভাষায় টুনি পাখি বলে, হে দয়াল হরি, আমি তো বনের পাখি, অতি ছোট্ট পাখি, আমার তো কোনো সাধন ভজন নাই, আমি তো উচ্চারণ করতে পারি না হরিচাঁদ গুরুচাঁদ, তবে আমার নয়ন জল তোমার চরণে দিলাম। আমার যদি কোনো পূর্ণ অর্থ থাকে, আমার এই নয়ন জলের বিনিময়ে আমারে যে ঘর করে দিয়েছে তাকে তুমি একখানা ঘর কৃপা করো। হরে হরিবল, তাকে একখানা তুমি ঘর দাও। ভক্ত আমার কাছে, যে ভক্ত আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। ওই টুনি পাখির ভক্তির জলে ঠাকুর বাধা পড়েছে। একটা পাখির আশীর্বাদে ওই মানুষটার একটা বড় কর্ম পেয়েছে। কর্ম পাওয়ার পরে 1 বছরের মধ্যে একখানা ঘর তৈরি হয়েছে। তারপরে সেই সংবাদ নিয়ে গুরুচাঁদের কাছে যায়, গিয়ে প্রণাম করে বলে, বাবা, আমি এখন বুঝতে পেরেছি জগতে যদি কাউকে সেবা না করা যায়, কাউকে কিছু দান না করা যায়, তাহলে কিছুর অপেক্ষা রাখা উচিত হয় না। তুমি এমন দয়াল, আমি দীন কাঙাল, আমাকে যদি বড় একটা তুমি খাটনি দিতে, বড় যদি কিছু চাইতে, তাহলে তো আমি দিতে পারতাম না। তুমি চেয়েছো মাত্র একটা ভাঙা হাড়ি, তার বিনিময়ে আমাকে একখানা ভালো ঘর করার মতন উপার্জন সমর্থ করে দিয়েছো। এ হলো আমার গুরুচাঁদের কৃপা। সেই দৃশ্য দর্শন করলাম। সকল পাখি এই বাড়ি থেকে ঘরের মধ্যে তাদের জায়গা হয়। আজকে তাদের আশীর্বাদে সকল গৃহ সদস্যবৃন্দ
এই ভক্তদের ডেকে তাদের সেবা যত্ন করার সংকল্প করেছে। আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশায় আমার। আমি সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা আমার। ও নিয়ে ভিক্ষার ঝুলি, হরি হরি বলি জানো দুই নয়নে বহে প্রেম প্রেমধার। ইয়ে ভিক্ষার ঝুলি, হরি বলি নয়নে বহে প্রেমধার, দু নয়নে বয়ে প্রেম ধারা। কাঙাল হতে কাঙাল হতে আশা আমার। সুখ চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা আমার। ও গুরু চাঁদ হোক না আমার ভাঙা ভাঙা কুড়ে, তাতে দুঃখ না আমি সকল কাজের মাঝে মাঝে যেন হরি গুণ গাই। দয়াল রে হোক না আমার ভাঙা কুড়ে, ভাঙা ভাঙা কুড়ে, তাতে দুঃখ না তাতে দুঃখ নাই। আমি সকল কাজের মাঝে যেন আমি সকল কাজের মাঝে মাঝে জানো হরি গুণ গাই। কাঙাল ছিলেন অশ্বিনী গোসাই। গুরুচাঁদের কাছে 3টা বর চেয়েছিল,
প্রথম বর চেয়েছিল, এই বর দাও বাবা গুরুচাঁদ। বাড়িতে আছে একখানা ভাঙা কুড়ে, আমি ফিরে গিয়ে দেখি যেন সেই ঘরখানা গেছে পুড়ে। গুরুচাঁদ ডেকে বলছে, অশ্বিনী রে, ঘরখানা যদি পুড়ে যাওয়ার আশীর্বাদ দেই, তুই থাকবি কোথায়? বলে কেন? ঘরে থাকলে হয়তো কখনো আনন্দে নিদ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়বো, হরিচাঁদের নাম ভুলে যাব। আমাকে যদি গাছতলায় থাকার অনুমতি দাও, গাছতলায় যদি থাকতে পারি, তাহলে আমি চোখের জলে ভেসে ভেসে হরিনাম করতে পারবো। ও যেন প্রেম সাগরে ডুবিয়া যায়। ওরে দয়াল, ওঠে যেন মহাভাবের বিকার। জানো প্রেম সাগরে, প্রেম সাগরে ডুবিয়া যায়, ডুবিয়া যায়। ওরে দয়াল, ওঠে যেন, ওরে দয়াল, ওঠে জানো মহাভাবের বিকার। ভাবে বিকার। কাল হতে আসে সুখ চাহি না। জীবনে ঠাকুর যা চেয়েছি তাই দিয়েছো, কিন্তু ভেবে দেখি যাবার দিনে সকল ফেলে চলে যেতে হবে। খালি হাতে গিয়ে যখন ওই ভবনদীর কূলে দাঁড়াবো, তখন এই দেশের ধন ওই দেশে চলবে না। তখন শুধু এই হরিনাম, সাধুগুরুর কৃপাঞ্জলি পারের মাসুলে কাজ দেবে। তাই হে দয়াল গুরুচাঁদ, বারে বারে পাঠাও পাঠাও দয়াল, নাইকো তাতে দু তুমি এমন গর্ভে জনম দিও, যার হরি সুখে সু দয়াল রে বারে বারে পাঠাও পাঠাও ঠাকুর, তাতে নাই কদু তাতে নাই কদু। তুমি এমন গর্ভে জন্ম দিও, তুমি এমন গর্ভে জনম জনম দিও, যার জনম হরি সুখে সু। হরি সুখে এসু। আমরা মনে করি যখনই কোনো ভক্তের এই ভক্ত সেবার আগ্রহ জাগে বুকে, একটা ধারণা আমরা ভুল করি যে হ্যাঁ আমি করার চেষ্টা করছি, না আমি ঠাকুরকে মনে করছি না, ঠাকুরের মনে পড়েছে আমাকে, তাই এই অনুষ্ঠান হচ্ছে। ঠাকুর স্মরণ করছে ভক্তকে। ঠাকুর বলছে না
ভগবান আগে নয়, আগে ভক্ত, তারপরে ভক্তের ভক্তি, তারপরে ভগবান। আমি ভক্তের পিছনে পিছনে বেড়াই। ঠাকুর বলছে ভক্ত এই জগৎবাসীর সবাই সকল আর সকল কিছু আছে, আমার এই জগতে কেউ নেই, এই ভক্ত ছাড়া আমার কেউ নাই। তাই ঠাকুরের মনে পড়েছে ভক্তের কথা, তাই এই অনুষ্ঠান আজ। ওরে আমি হই না জানো হরি বই মু কণ্ঠে তেরা করঙ্গের আমি হই না জানো হরি বই মু হরি বই আমার কণ্ঠে জানো রায় করঙ্গের হে দয়াল হরিচাঁদ প্রতিটি পাবন দীনজনার বন্ধু, জীবনে চলার পথে মায়ামোহের শৃঙ্খলে বদ্ধ হয়ে তোমাকে ভুলেও যেতে পারি। আমার এই নিবেদন তুমি যেন আমাদের ভুলো না। শত দুঃখে কষ্টের মধ্যে থেকেও যেন তোমাকে আমরা না ভুলি, এই তোমার চরণে বিনতি রেখে গেলাম। যে সুখ পেলে ও গুরু চাঁদ তোমায় ভুলে যা আমি মনের ভুলে কোন কালে সেই সুখ আর না চাই। ও গুরু যে সুখ পেলে ও গুরু তোমায় ভুলে যা তোমায় ভুলে যা আমি মনের ভুলে কোন কালে সেই সুকার না যে দুঃখের মাঝে তোমারে পাই ওরে দয়াল সেই দুঃখ সাগরে দিব সাঁতার বসে দুঃখ সাগরে তোমারে পাই তোমারে পাই তোমারে পাই সেই দুঃখ সাগরে দিব সাঁতার সেই দুঃখ সাগরে দিব সাঁতার কাঙাল হতে আশায়
চাহি না তোমার কাছে, কাঙাল হতে আশা হরি বল জয় জয় শান্তি হরি পরমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল।